আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইট কাজ করে, এটির ব্যাক এন্ডে কী কী ফাংশনালিটি রয়েছে এগুলো সম্পর্কে আমরা একটি আইডিয়া নিয়েছি। তো এই পর্বে আমরা দেখব যে কীভাবে আপনি ডোমেনের মধ্যে আপনার সাইট ইনস্টল করবেন এবং ওটার মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত প্লাগইনটি ইনস্টল করবেন, যে প্লাগইনটির মাধ্যমে আমরা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাড করতে পারি এবং বাকি জিনিসগুলো ধাপে ধাপে আমরা দেখতে থাকবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা চাচ্ছি যে আমাদের এই ডোমেনের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটটি ইনস্টল করতে। যারা ডোমেন হোস্টিং নিয়ে একটু কনফিউশনে রয়েছেন তারা উপরে আই আইকনে ক্লিক করুন, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে ডোমেন হোস্টিং পারচেস করতে হয় অথবা ফ্রিতে ব্যবহার করতে হয়। তাহলে আপনি পুরো ধারণাটাই পেয়ে যাবেন। তো আমরা ডোমেন হোস্টিং পারচেস করার পর আমাদের ধরুন এটি হচ্ছে আমাদের ডোমেন, এখানে আমাদের সাইট অ্যাড্রেস, কেউ যদি ভিজিট করে আমাদের সাইটটি এখানে ভিজিবল হবে। তো আমাদের হোস্টিংয়ে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তো এই জন্য আমরা আমাদের সি প্যানেলে প্রবেশ করব লগ ইন করে। তো সি প্যানেলে আসার পর আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস আপনি ম্যানুয়ালি করতে পারেন, অটোমেটিক্যালিও করতে পারেন। তো আমরা চাচ্ছি যে এখানে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার এটির মাধ্যমে করতে। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আপনার অনেকগুলো অপশন চলে এসেছে। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব, এখানে ক্লিক করব। এখানে আসার পর আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ভার্সন আমরা চুজ করব। তো আমাদের লেটেস্ট ভার্সনটি 4.4 এটি চুজ করলাম। তারপর আমাদের এখানে চুজ ইনস্টলেশন ইউআরএল, তো আমাদের ইউআরএলটি কেমন হবে, তো আমাদের ইউআরএল স্ট্রাকচার আমরা এখান থেকে চুজ করতে পারি। HTTPS, এখানে আমাদের HTTPS যদি থাকে আপনি করে নেবেন। এটি হচ্ছে আমাদের SSL সার্টিফিকেট। যারা SSL সার্টিফিকেট সম্বন্ধে আইডিয়া কম তারা উপরে ক্লিক করুন, তাহলে আপনি SSL সার্টিফিকেট কীভাবে নিতে হয় সেটি বুঝতে পারবেন। তারপর এখানে দেখুন আমাদের ডোমেন, আমরা কোন ডোমেনে আমাদের সাইটটি ইনস্টল করতে চাচ্ছি। যখন আপনি ডোমেন পারচেস করবেন তখন আপনার এখানে ডোমেন শো করবে, একটি ডোমেনে শো করবে, অথবা যদি দুইটি পারচেস করেন ও দুইটি শো করবে, অথবা সাব ডোমেন থাকলে সাব ডোমেন। তো আমরা চাচ্ছি যে আমাদের সাব ডোমেনে আমরা এখানে এটি ইনস্টল করব। তো এখানে আমরা shop.wpmethods.com এই ডোমেনটিতে আমরা ইনস্টল করতে চাচ্ছি। দেখুন এই ডোমেনটি, তো এখানে সিলেক্ট করে দিলাম। তারপর একটু নিচে আসবো, আমাদের সাইট নেম দিব। তো আমরা আমাদের সাইট নেম দিচ্ছি। তারপর আপনি আপনার সাইটের ডেসক্রিপশন দিতে পারবেন, অথবা আপনি আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন, ডেসক্রিপশন নাম এগুলো দিবেন আপনার প্রতিষ্ঠানের। এখানে আপনি আপনার অ্যাডমিন ইউজার নেম দিবেন। তো অবশ্যই আপনি একটি ইউনিক একটি অ্যাডমিন ইউজার নেম দিবেন। সহজ কোনো অ্যাডমিন দিলে, কমন দিলে আপনার সাইটটি হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি টিউটোরিয়াল পারপাস এখানে অ্যাডমিনে রাখছি, আপনি অন্য কিছু দিবেন, কঠিন একটি অ্যাডমিন দিবেন। তারপর এখানে আপনি আপনার একটি পাসওয়ার্ড দিবেন। তো ফোন নাম্বার দিবেন না, অথবা সাধারণ কোনো পাসওয়ার্ড দিবেন না, এখানে আপনি স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন, যেহেতু আপনার সাইটের সিকিউরিটির দরকার। তো আমি এখানে হাইড করে আমি একটি কঠিন একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর এখানে অ্যাডমিন ইমেল, তো আপনার সাইটের অ্যাডমিন ইমেল একটি এখানে আপনি দিতে পারেন। তো বিজনেস মেল আপনি আপনার ইমেল দিবেন। তারপর এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে সাইট ল্যাঙ্গুয়েজ কী হবে আপনি ওইটি দিতে পারেন। তো আমি ইংলিশে রাখছি। তারপরে এখানে আপনার কিছু প্লাগইন সাজেশন করছে, তো আমরা এটি পরে যাচ্ছি। আমরা এখান থেকে আনটিক করে দেব, একদম নিচে এসে আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমরা এখানে আসবো, আসার পর আমরা রিফ্রেশ দিব এবং দেখব আমাদের ওয়ার্ডপ্রেস প্রপারলি ইনস্টল হয়েছে কিনা। তো দেখুন আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের একটি ডেমো সাইট শো করছে। তো আমরা এগুলো সবগুলো চেঞ্জ করবো আস্তে আস্তে। তো আমরা এখানে ফিরে আসি, আসার পর এখানে দেখুন দুইটি অ্যাড্রেস শো করছে। একটি হচ্ছে অ্যাডমিন লগ ইন অ্যাড্রেস, এখানে আপনি যদি যান তাহলে লগ ইন করতে পারবেন। WP আপনার ডোমেন/WP অ্যাডমিন। তো এখানে আসলাম, আসার পর দেখুন আমাদের একটি ড্যাশবোর্ড শো করছে। তো আমাদের এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো এখন আমরা কি করব, আমরা একটি প্লাগইন ইনস্টল করব, যেটির মাধ্যমে আমরা আমাদের যাবতীয় স্টুডেন্ট ম্যানেজমেন্ট অথবা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমটি আমরা করতে পারি। তো সেই জন্য আমরা একটি লিঙ্কে যাব, wpmethods.com go/schooll স্কুল। তো আমরা প্লাগইনটি ডাউনলোড করার জন্য আমরা এই অ্যাড্রেসে যাব, এটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনি এখানে যাবেন। তো এখানে আসার পর দেখুন আমাদের এটি হচ্ছে আমাদের প্লাগইন। তো এখানে $35 শো করছে, $35 দিয়ে আপনি এটি পারচেস করে নেবেন। কীভাবে এখান থেকে আপনি পারচেস করবেন, আপনি এই লিঙ্কে আসবেন, আসার পর আপনি অ্যাড টু কার্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের এটি হচ্ছে রেগুলার লাইসেন্স। তারপরে সাপোর্ট, আমাদের 6 মাসের আমরা একটি সাপোর্ট পাচ্ছি এটির সাথে, যদি এটি প্রয়োজন হয় না এরকম, তারপর তারা একটি সাপোর্ট দিবে কোনো সাইটের কোনো প্রবলেম হলে। তারপর এখানে গো টু চেক আউট এখানে ক্লিক করব। তো চেক আউটে ক্লিক করার পর আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে সাইন ইনে ক্লিক করবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে নর্মালি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, তারপর একটি ইউজার নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন। তারপর এখান থেকে এগুলো চেক মার্ক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমার আগের একটি অ্যাকাউন্ট রয়েছে, আমি এখানে সিম্পলি সাইন ইনে ক্লিক করব।
তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর বা সাইন ইন হওয়ার পর এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে দেখুন সিলেক্ট পেমেন্ট মেথড, তারপরে এখানে দেখুন কার্ড নাম্বার। তো এখানে আপনি আপনার কার্ড নাম্বার দিবেন, যেমন আপনার ডলার যেগুলোতে সাপোর্ট করে ওগুলোতে আপনি চাইলে বাংলাদেশের অ্যাকুয়া মাস্টার কার্ড ইউজ করতে পারেন। তারপর আরও কিছু কার্ড রয়েছে যেগুলো আপনার ডলার সাপোর্ট করে, ওগুলো আপনি এখানে ইউজ করবেন। আপনার কার্ড ইনফরমেশন দিবেন। তারপর চাইলে পেপাল দিয়েও করতে পারেন, স্ক্রিল দিয়েও করতে পারেন। তো এখানে মেক পেমেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই প্লাগইনটি পারচেস হয়ে যাবে। তো আপনার প্লাগইনটি পারচেস হওয়ার পর আপনি এখানে আপনার ইউজার নেমে, ধরুন এটি আপনার ইউজার নেম, এখান থেকে আপনি ডাউনলোডসে আসবেন। তো আপনার যদি পারচেস করা থাকে তাহলে এখানে লিস্ট শো করবে। তো এটি মূলত আমার এক ক্লায়েন্টেরই অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি দেখাচ্ছি যে অপশনগুলো কই পাবেন। ধরুন এটি হচ্ছে আপনার এলএমএস সেই প্লাগইনটি। আপনি পারচেস করার পর কিন্তু এখানে ডাউনলোডের মধ্যে আপনার যতগুলো পারচেস করবেন ততগুলো এখানে সিরিয়ালি শো করবে। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড থেকে অল ফাইল অ্যান্ড ডকুমেন্টেশন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু করবে। তো এই ফাইলটি ডাউনলোড হওয়ার পর আমরা কি করব, আপনার পিসিতে উইন্ডার ইনস্টল থাকতে হবে, তাহলে আপনি এখানে এক্সট্রাক্ট করতে পারবেন। তো আমরা এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করব। তারপর এখানে একটি ফোল্ডার দেখা যাচ্ছে। আমরা কি করব, এখানে আসব। আসার পর এখানে প্লাগইনসে আসব। তারপর অ্যাড নিউতে ক্লিক করব। তো অ্যাড নিউতে ক্লিক করার পর আপলোড প্লাগইন এটিতে ক্লিক করলাম। তারপর চুজ আপলোড। তো আমরা ওখান থেকে আপলোড করব একটু আগে আমরা যেভাবে। তারপর স্কুল ম্যানেজমেন্ট এই প্লাগইনটি ভিতরে যাবেন, এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পর এখান থেকে এটি সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম। তারপর ইনস্টল নাওতে ক্লিক করলাম। তো আপলোড হওয়ার পর আমরা এখানে অ্যাক্টিভ প্লাগইন এটিতে ক্লিক করব। তারপর অ্যাক্টিভ করার পর দেখুন আমাদের এখানে অনেকগুলো অপশনস যোগ হয়ে গিয়েছে। তো এই অপশনসগুলোর মাধ্যমে আমরা আমাদের স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট আমরা কন্ট্রোল করব। সর্বপ্রথম আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ করে নিতে হবে। তো এখানে আমরা স্কুল ম্যানেজমেন্ট এখানে আসবো, একদম নিচে দেখুন লাইসেন্সে ক্লিক করব। তো লাইসেন্সে ক্লিক করার পর এখানে পারচেস কোড, আপনি যদি এটি পারচেস করেন সেক্ষেত্রে আপনি এখানে আসবেন। আসার পর ধরুন এটি আপনার প্লাগইন, এখান থেকে আসবেন ডাউনলোড থেকে। এখানে দেখুন লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেট অ্যান্ড পারচেস কোড, এখানে আপনি ক্লিক করলে আপনার লাইসেন্সটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আপনি কি করবেন, ওইটি কপি করবেন, পারচেস কোডটি কপি করার পর এখানে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে ক্লিক করলে আপনার এটি এরকম অ্যাক্টিভেট দেখাবে। তো আমরা কি করব, একটি থিম এখন ইনস্টল করে নিব। তো থিম ইনস্টলের জন্য আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসব। তো আপনি চাইলে আপনি যে কোনো থিম আপনি আপনার সাইটে ইউজ করতে পারেন। আপনার মূল কাজ হচ্ছে এগুলোর মধ্যে থিম, শুধু আপনার আউটপুটের ডিজাইনটা কেমন দেখাবে ওইটি। তো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি থিম আপনি নিতে পারেন। তো আমি আপাতত একটি থিম অ্যাড করে দেখাচ্ছি। এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পর আপলোড থিম না, আমরা একটু নিচে আসব। আসার পর ওসান WP এটি লিখে সার্চ করব। তো সার্চ করার পর দেখুন আমাদের একটি থিম চলে এসেছে। আমরা এটি ইনস্টল করব। ফ্রির মধ্যে অনেক ফাংশনালিটি রয়েছে এবং এটি আপনি ইচ্ছে মতো কাস্টমাইজেশন করতে পারবেন। তারপরে অ্যাক্টিভ করব এবং এটি এলিমেন্টের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। তো এখানে কিছু অপশন শো করছে। তো আমরা বিগিন ইনস্টলিং প্লাগইন এখানে যাব। যাওয়ার পর এই দুটি আমরা আপাতত অ্যাক্টিভ করে নেব। ইনস্টল অ্যাপ্লাই, তারপর আবারও এখানে ক্লিক করলাম। তো দেখুন আমাদের এরকম একটি উইজার্ড চলে এসেছে। তো আমরা আমাদের সাইটের আউটপুটটি দেখি। ভিজিট সাইটে ক্লিক করলাম এবং আমাদের সাইটটি দেখব। তো আমাদের সাইটটি আপাতত এরকম দেখাচ্ছে। তো আমরা আগামী পর্বে দেখব যে আমাদের এখানে স্টুডেন্ট ম্যানেজমেন্টের সিস্টেমগুলো কীভাবে কাজ করে, এগুলো স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আমরা দেখা শুরু করব। তো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের জন্য অপেক্ষা করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।